ভারত ও বাংলাদেশ প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটি কিন্তু ক্রমেই অত্যন্ত সংবেদনশীল এবং ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বগুড়া অঞ্চলে তুরস্কের সহায়তায় ড্রোন তৈরির খবর ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এক্ষেত্রে শুধু বাংলাদেশ নয়, ভৌগোলিক এবং সামরিক অবস্থানের কারণে তিব্বতের চুম্বি ভ্যালি ভারতের নিরাপত্তার জন্য একটি স্থায়ী মাথা ব্যথার কারণ। তাহলে কি ভারতের সামনে বড় বিপদ? এতদিন বাংলাদেশের সাথে দাদাগিরি করা ভারত এখন বাংলাদেশের ভয়ে কাঁপছে। ভারতীয় মিডিয়াগুলো এখন চিৎকার করে বলছে ভারতের সামনে নাকি সবচেয়ে বড় বিপদ। ভূ রাজনৈতিক ও সামরিক দিক থেকে ভারতকে একযোগে চাপে ফেলে দিয়েছে চীন এবং বাংলাদেশ। একদিকে চীনের চুম্বি ভ্যালি কৌশলগতভাবে অবস্থান করছে চিকেন স্নেকের ঠিক মাথার উপর, আর অন্যদিকে ঠিক নিচের দিকেই রয়েছে বাংলাদেশ। ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের রাতের ঘুম হারাম হওয়ার কারণ হলো, যদি কোনো কারণে এই চিকেন স্নেক বিচ্ছিন্ন হয়ে যায় তবে ভারতের সেভেন সিস্টার্স এক মুহূর্তে পুরো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। পশ্চিমবাংলার মিডিয়া বিশ্লেষণ করছে বাংলাদেশ ও চীনকে নিয়ে কতটা আতঙ্কে আছে ভারত। এ নিয়ে আর কি বলছে তারা, আসুন তা দেখি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। ভারত ও বাংলাদেশ প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটি কিন্তু ক্রমেই অত্যন্ত সংবেদনশীল এবং ভারতের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মূলত একদিকে রয়েছে সীমান্ত নিরাপত্তা, অন্যদিকে রয়েছে কূটনৈতিক অবস্থান। ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের ঠিক ওপরেই একেবারে ওত পেতে রয়েছে চীন। তাদের চুম্বি ভ্যালি ভারতের কাছে একটা মাথা ব্যথার কারণ। জানেন কি এই চুম্বি ভ্যালি কোথায়? মানচিত্র দেখলেই বুঝতে পারবেন ভারতের সিকিম এবং ভুটানের মাঝখান দিয়ে একেবারে তিব্বতের যে উপত্যকাটি তীরের ফলার মতন দক্ষিণে নেমে গেছে, সেটি হলো চুম্বি ভ্যালি। কৌশলগতভাবে এটি শিলিগুড়ি করিডোরের থেকে 130 থেকে 150 কিলোমিটার দূরে অবস্থান করছে। চীনের আগ্রাসন সম্পর্কে আমরা সবাই জানি। আমরা এটাও জানি যে চিকেন করিডোর ওই শত্রুপক্ষের হাতে চলে গেলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের। আর সে কারণে ভারতের চিকেন স্নেকের এত কাছে চুম্বি ভ্যালিতে চীনের অবস্থান কিন্তু ভারতের জন্য একটা বড় হুমকি। আসলে এই চুম্বি ভ্যালি হলো চীনের সেই সামরিক মঞ্চ যেখান থেকে তারা যে কোনো বড় সংঘাতের সময় ভারতের সবচেয়ে দুর্বল সংযোগস্থল তথা ওই চিকেন স্নেকে আঘাত করতে সক্ষম। তাহলে কি ভারতের সামনে বড় বিপদ? একদিকে চীনের আগ্রাসন আর অন্যদিকে বাংলাদেশের কট্টরপন্থীদের চক্রান্ত, এর মাঝে আবার শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন, সব মিলিয়ে কোন খাতে মোড় নেবে ভারত বাংলাদেশ সম্পর্ক? আপনাদের আগেও বলেছিলাম যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানকার বগুড়া অঞ্চলে তুরস্কের সহায়তায় ড্রোন তৈরির খবর সামনে এসেছে। আর ঠিক এই কারণেই শিলিগুড়ির 22 কিলোমিটারের এই সংকীর্ণ করিডোরকে সুরক্ষিত করতে একেবারে অ্যাকশন মোডে নেমেছে দিল্লি। তাছাড়া সীমান্ত সুরক্ষায় কৌশলগত বদল এনেছে ভারত। শিলিগুড়ি করিডোর আক্রান্ত হলে ভারতীয় বাহিনী যাতে পাল্টা বাংলাদেশের দুর্বল সামরিক চোখ পয়েন্ট রংপুর করিডোরকে একেবারে লক্ষ্যবস্তু করতে পারে, সেই লজিস্টিক্স এবং পরিকাঠামো তৈরি করেছে সীমান্তে। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন দিল্লির জন্য একটা বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এই আবহে বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস সংস্কারের খবর ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ লালমনিরহাট সীমান্ত থেকে ভারতের ওই শিলিগুড়ি করিডোরের দূরত্ব আকাশপথে অত্যন্ত কম, যা চীনের ড্রোনের মাধ্যমে নজরদারির জন্য একটা বড় ঝুঁকি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শক্তির ভারসাম্য বদলে গিয়েছে। নিজেদের সার্বভৌমত্ব ও কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ এখন আঞ্চলিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে। বাংলাদেশ এবং চীনের ভৌগোলিক অবস্থান ভারতকে এমন এক সমীকরণে ফেলে দিয়েছে যেখানে দিল্লির একক আধিপত্যের দিন শেষ। বঙ্গোপসাগর থেকে শুরু করে শিলিগুড়ি সীমান্ত পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বকে এখন আর কেউ উপেক্ষা করতে পারবে না। আত্মসম্মান এবং সার্বভৌমত্ব বজায় রেখে বাংলাদেশ আজ বিশ্বে নিজেদের অবস্থান শক্ত করেছে। দাদাগিরি নয়, বরং সম অধিকার ও সম্মানের ভিত্তিতেই এখন বাংলাদেশকে দেখতে বাধ্য হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলো। আজকের ভিডিও এ পর্যন্তই।
ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।